আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরের জন্য মনোনয়ন দাখিল করেন এবং ঠিক সে সময় যে এত ভোটারের নাম বাদ গিয়েছে তা নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা ফ্রিজ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভোটের পরে নাম তুলে কি হবে? যারা বিবেচনাধীন তালিকায় আছেন জেনুইন ভোটার তাদের নাম তোলা উচিত বলেছিল সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়ার কথা, তাহলে ভোটার তালিকা ফ্রিজ কেন, এই প্রশ্নও তোলেন তিনি। আমরা এটা নিয়ে আবার বিচার চাইতে যাব এমনও মন্তব্য মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন তার বক্তব্য। ৩২ লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, অর্থাৎ আবারও আদালতের দ্বারস্থ হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, আদালতের দৃষ্টি আকর্ষণ করার কথা তিনি বলেন এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে শুধুমাত্র যে মনোনয়ন পেশ করার পরে সেখানে তিনি বক্তব্য রেখেছেন তা নয়, তিনি তার আজকে যে প্রচার সভা, সেই প্রচার সভা থেকেও তিনি কিন্তু কার্যত স্পষ্টভাবে বলেছেন যে যেভাবে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, ট্রাইব্যুনালের ক্ষেত্রে কিন্তু আগে থেকে ট্রাইব্যুনালে মানুষ যাবেন, সেই জায়গাটা ঠিক হচ্ছে যে তাদের নাম বাদ গেছে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন। এখন তারা যদি ভোটই না দিতে পারেন তাহলে ট্রাইব্যুনাল তৈরির কি দরকার আছে? এবং সেক্ষেত্রে কেন হঠাৎ করে সেক্ষেত্রে ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হলো, এই বিষয়টা তার কাছে স্পষ্ট নয় যে ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে, আর সেই ট্রাইব্যুনালে যাদের নাম নেই ডিলিটেড তারা সেক্ষেত্রে সেখানে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করে কি হবে যদি তারা ভোটই না দিতে পারেন? ভোটার লিস্ট যদি ফ্রিজই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ট্রাইব্যুনাল করার কি অর্থ আছে? এই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন। আজকে নমিনেশন দিয়ে বেরোনোর সময় তিনি সেটা বলেছেন। পাশাপাশি তিনি আজকে তার যে প্রচার, সেই প্রচারেও কিন্তু কার্যত তিনি এই বিষয়টা নিয়ে সরব হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। সুকান্ত বাবু আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্ত বাবু, যে বিষয়টা যে আমরা দেখলাম 91 লক্ষ, প্রায় 91 লক্ষ নাম বাদ গিয়েছে, সেক্ষেত্রে প্রথম দফা নির্বাচনের জন্য ইতিমধ্যেই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গিয়েছে, ট্রাইব্যুনাল কাজ হচ্ছে, কিন্তু এই এতগুলো মানুষের ভবিষ্যৎ কি? একটা তো গভীর শঙ্কা, চিন্তা রয়ে যাচ্ছে। এখন নাগরিকতা হারানোর তো বিষয়টা নেই। নির্বাচন কমিশন বলেছে যে এইবার যাদের কাছে বেসিক্যালি সেই ডকুমেন্টস গুলো ছিল না, যে 13টি ডকুমেন্ট নির্বাচন কমিশন চেয়েছে, তারা পরবর্তীতেও কিন্তু এই বিষয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে ফিরে আসতে পারে, মানে অ্যাজ এ নাগরিক হিসেবে, এবং ভোটাধিকার পেতে পারে। কিন্তু দেখো, এই যে 91 লাখ যারা ভোট দিতে পারলো না, তারা তাদের রাজনৈতিক অধিকার কিন্তু প্রয়োগ করতে পারে, যার জন্য কিন্তু মানুষকে দেখেছি লাইনে দাঁড়িয়েছে। এসআই প্রক্রিয়ায় কিভাবে মানুষ চাইছে তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে, কিন্তু দেখা যাচ্ছে যে ডকুমেন্টস গুলো বা যে নথিগুলো সেটা মূলত তারা দিতে পারেনি, এবং যে এসআই প্রক্রিয়া অত্যন্ত স্লথগতি, এবং নির্বাচন কমিশন কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বের করতেও গড়িমসি দেখিয়েছে। এবং আমরা দেখেছি যে প্রথমবারের সাপ্লিমেন্টারি লিস্ট যবে বেরিয়েছে তারপর থেকে সাপ্লিমেন্টারি লিস্ট গুলো সময় মতো বেরোয়নি। সুপ্রিম কোর্ট সুপ্রিম রায় পরিষ্কার বলে দিয়েছিল, এবং এটাও কিন্তু সুপ্রিম কোর্ট অবজার্ভ করছে, যেটা হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে সাপ্লিমেন্টারি লিস্ট গুলো বের করেছে, বা ট্রাইব্যুনালের যে প্রস্তুতি 19 জন বিচারককে নিয়ে 23টি জেলার মধ্যে, সেটাও সঠিকভাবে করে উঠতে পারছে না। শুধু সেই জায়গায় দাঁড়িয়ে একটি মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যে ধরো আগে 2002 সালে ভোট দিয়েছিল বা ম্যাপিং হয়নি, তাদের কথাও আমি বলছি, তারা যখন ভোটার লিস্টে তাদের নাম ছিল, এখন ভোটার রোলে নাম নেই। সুতরাং তারা তাদের সামাজিক যে অবস্থা বা সামাজিক স্বীকৃতি, সেটাও কিন্তু কোনো জায়গায় গিয়ে কিন্তু একটা বাধা সৃষ্টি হচ্ছে, যে সামাজিক ভাবে লোকেরা কিন্তু তাদের আদৌ নাগরিক কিনা সেই নিয়ে প্রশ্ন রাখছে, এবং এটা কিন্তু সামাজিক অবস্থানকে বিঘ্নিত করছে বলে আমি মনে করি। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।